আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা জেনে লক্ষ্যে। ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় ঘোষণা দিলেন জো বাইডেন। প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত, হুঁশিয়ারি লিজ ট্রাসের। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সামরিক বরখাস্ত করলো আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা জেনে লক্ষ্যে। বুধবার 24শে আগস্ট নিজেদের 31তম স্বাধীনতা দিবস পালন করছে ইউক্রেন। 1991 সালের এদিন গণভোটের মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে নতুন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। স্বাধীনতা দিবসটি উৎসবের রঙে রঙিন থাকার কথা থাকলেও এবছর আতঙ্কের মধ্যে দিনটি পালন করেছেন সাধারণ ইউক্রেনীয়রা। কারণ যুক্তরাষ্ট্র সতর্কতা দিয়ে জানায়, স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে রাজধানী কিয়েভ সহ বেশ কিছু অঞ্চলে হামলা চালাতে পারে রুশ সেনারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, কিয়েভে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ কারণে অনেকে রাজধানী ছেড়ে অন্যান্য অঞ্চলে চলে গেছে। তবে এমন আতঙ্কের মধ্যেই স্বাধীনতা দিবসের দিন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, শেষ পর্যন্ত লড়াই করবেন তারা। স্বাধীনতা দিবসের বক্তৃতায় জেলেনস্কি বলেন, আপনাদের কি রকম সেনাবাহিনী আছে সেটি আমরা কেয়ার করি না। আমরা শুধুমাত্র আমাদের অঞ্চলগুলোর বিষয় নিয়ে ভাবি। এগুলোর জন্য শেষ পর্যন্ত লড়াই করব। তিনি আরো বলেন, 6 মাস ধরে আমরা অবস্থান ধরে রেখেছি। এটি কঠিন, কিন্তু আমরা আমাদের শক্তি বজায় রেখেছি। আমাদের লক্ষ্যের জন্য লড়াই করে যাচ্ছি। প্রতিটি নতুন দিন হলো হার না মানার কারণ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর শেষ পর্যন্ত লড়াই না করার কোনো অধিকার আমাদের নেই। ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় ঘোষণা দিলেন জো বাইডেন। ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরো $2.98 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ ঘোষণা করলেন বাইডেন। এ ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন একটি বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পেরে আমি গর্বিত। ইউক্রেনকে দেওয়া নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে $2.98 বিলিয়ন অস্ত্র সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কামান এবং গোলা বারুদ ও ড্রোন পাবে। তাছাড়া নিজেদের লম্বা সময়ের জন্য রক্ষা করতে তাদের রাডার ব্যবস্থা দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই প্যাকেজটি ইউক্রেন সিকিউরিটি ইনিশিয়েটিভ প্রোগ্রামের অংশ। তাই আগের মতো যুক্তরাষ্ট্রের স্টক থেকে অস্ত্র দেওয়ার বদলে এবার অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো থেকে কিনে ইউক্রেনে অস্ত্র পাঠানো হবে। এর আগে গত সপ্তাহে ইউক্রেনকে $275 মিলিয়ন অস্ত্র দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। এই সহায়তাটি নিজের থ্রোডাউন ক্ষমতা বলে ঘোষণা দেন তিনি। ফলে এই অর্থের অস্ত্রগুলো আসবে যুক্তরাষ্ট্রের স্টক থেকে। প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত, হুঁশিয়ারি লিজ ট্রাসের। প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। দেশটির রক্ষণশীল দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নির্বাচনের বিতর্কে গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লিজ জোর দিয়ে বলেন, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। লিজ ট্রাস বর্তমানে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বরিস জনসন সম্প্রতি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রশ্ন এসেছে এবং রক্ষণশীল দলের প্রথম দিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে লিজ ট্রাস এখন সবার চেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বর্তমান অর্থমন্ত্রী ঋষি সুনাক। গতকালের বিতর্কে লিজ ট্রাস পরমাণু অস্ত্র ব্যবহারের পক্ষে জোরালো বক্তব্য দিলেও কোন দেশের বিরুদ্ধে তিনি তা ব্যবহার করতে চান না পরিষ্কার করেননি। তবে তার বক্তব্যের প্রেক্ষাপট থেকে পরিষ্কার হয় যে রাশিয়াই ব্রিটেন পরমাণু অস্ত্রের প্রাথমিক লক্ষ্যবস্তু। ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপট থেকে তিনি এসব বলেছেন বলেই ধারণা করা হচ্ছে। লিজ ট্রাস তার দেশের সামরিক বাহিনীর জন্য বরাদ্দ বাড়ানোর অঙ্গীকার করেছেন। বিতর্কে লিজ ট্রাস এবং
ঋষি সুনাক দুজনের ব্রিটেনের অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং তেল গ্যাসের দাম বৃদ্ধির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন। ব্রিটেন এবং তার মিত্ররা ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়াকে দোষারোপ করে থাকেন এবং এজন্য তারা রাশিয়ার উপর নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা অনিবার্য প্রক্রিয়া হিসেবে ইউরোপ ও আমেরিকার বহু দেশ তেল গ্যাসের দাম বেড়েছে। পাশাপাশি লিজ এবং সুনাক ইন্দোনেশিয়া অনুষ্ঠিত টি-20 শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করেন। লিজ ট্রাস আরো বলেন, তিনি সরাসরি সম্মেলনে পুতিনের সঙ্গে লড়াইয়ে লপ্ত হবেন। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। মঙ্গলবার ভূমি থেকে আকাশ সারফেস টু এয়ার এ নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর সঙ্গে ছিলেন নৌবাহিনীর গবেষকরাও। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার উড়িষ্যার চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্রে থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগরের আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাফল্যের জন্য ডিআরডিও এবং নৌবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র ভারতের নৌবাহিনীকে আরো শক্তিশালী করবে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সামরিক বরখাস্ত করল আদালত। থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রায়তুত চান উচাকে সামরিক বরখাস্ত করেছেন। প্রধানমন্ত্রী বিরোধীদের দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে বুধবার দরখাস্তের আদেশ দেন আদালত। প্রয়াত চান উচার প্রধানমন্ত্রীত্বের মেয়াদ চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিরোধীরা। তবে প্রধানমন্ত্রীর সমর্থকদের কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন, 2017 সালে নতুন সংবিধান কার্যকর হওয়ার পর কিংবা 2019 সালে নির্বাচনের পর থেকেই প্রায়তের মেয়াদ হিসাব করতে হবে। সে অনুযায়ী প্রায় 2025 সাল পর্যন্ত কিংবা 27 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পাবে। 2014 সালে থাইল্যান্ডে নির্বাচিত সরকারকে উৎখাতে নেতৃত্ব দিয়েছিলেন প্রায়। 2019 সালে সেনাবাহিনী খসড়াকৃত নতুন সংবিধানের আওতায় অনুষ্ঠিত নির্বাচনে তিনি দেশটির বেসামরিক প্রধানমন্ত্রী হন। সেনা প্রবর্তিত নতুন সংবিধান অনুযায়ী প্রয়াত প্রধানমন্ত্রী হিসাবে 2 মেয়াদে সর্বোচ্চ 8 বছর ক্ষমতায় থাকতে পারবেন। আজ সাংবিধানিক আদালতের এক বিবৃতিতে বলা হয়, আত্মপক্ষ সমর্থনের জন্য 15 দিন সময় পাবেন প্রয়াত উচা। থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান এবং বর্তমান উপপ্রধানমন্ত্রী প্রায়তিত ওয়াংসুয়ান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।